নবী যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, সেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার পিতাকে হারিয়েছেন। জন্ম নেওয়ার পর 5 থেকে 6 বছর হওয়ার পরে তার মাও ইন্তেকাল করেন। আমার নবী হয়ে গেল এই পৃথিবীতে এতিম। কারো কাছে গিয়ে প্রাণ জুড়াবে সেই মানুষ আর খুঁজে পায় না, আর সেই হাহাকার নিয়ে কি বলে, জন্মের আগে বাবা মরিল, মা মরিল শিশু কালে, লতি ভাই আমি এতিমে নিখিলে জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে, আমি এতিম নিখিলে। ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাকে, আমার পিতাকে, আমার মাতাকে করিতে পারি নাই খেদমত। করিও নবীর উম্মত, করিও রাসূলের উম্মত। ওরে আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতা সেবা যত্ন গো, করিও নবীজির উম্মত, করিও রাসূলের উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে মা বাছিয়া যদি কেউ থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাছিয়া যদি থাকে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে মা বাছিয়া যদি কেউ থাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, আমার চেয়ে বেশি সম্পদ। করিও রাসূলের উম্মত, করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। বাবারি মুখেতে, মায়েরি মুখেতে তুলিয়া দিলে যেই খানা, মা সেই খানা খায় রাব্বানা। এই বাবা গো, তুমি বসো। মায়ের আপু, আমার নবীজি এই পৃথিবী থেকে অনেক কষ্ট পেয়ে বিদায় নিয়েছে। আর এই গানটা লেখছে, এই গানের কথাগুলো ওই ইতিহাস থেকে নেওয়া। দেখেন, এই যে বললো বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যেজন খানা, সেই খানা খায় রাখবো না। আপু, হারুন কাকা, দেখেন, বাবার মুখে মায়ের মুখে তুলিয়া দিল যেজন খানা, সেই খানা খায় রাখবো না। এটার একটা প্রমাণ তো দিতে হবে, তাই না লতিফ ভাই?
তাহলে তো এই কথাটা ফাঁসি কি হয়ে যায়। আমার কথাটা একটু শোনেন, সারা রাত্র শুনছেন গান, আর অল্প কিছু সময় আছে, একটু শোনেন ধৈর্য করে। আমাদের নবী মুসা নবী, আমার কথা কি আপনারা শোনেন? এই আপা, আপনারা বলছি, আপনি কি গানটা শুনলেন না? আমার দিকে তাকান, 10টা কথা আর এই এখন যেটা বলবো এই একটি কথা অনেক পার্থক্য করে ভাই। শোনেন, মুসা নবী একদিন আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি তো তোমার নবী, তুমি কি আমাকে বেহেশতে রাখবা না দুজকে রাখবা? আল্লাহ বলে, তুমি তো আমার বন্ধু, তুমি আমার নবী, তোমাকে অবশ্যই বেহেশতে রাখবো। আবার মুসা নবী বলে, বেহেশতে কি আমি একলাই থাকবো না আরো কেউ থাকবে? আল্লাহ বলে, তোমার সাথে একটা চোরকে রাখবো। মুসা নবী রাগ হয়ে গেছে, এমনি তো ঠেলা, আরো রাগ হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমার নবী, আমার সাথে একটা চোরকে বেহেশতে রাখবা? আল্লাহ বলে, দেখ মুসা, এই চোরের কাহিনী, এই চোরের গুণ তুই যদি জানোস তাহলে এই কথা আমাকে বলতি না। মুসা নবী বলে, আল্লাহ, তাহলে এই চোরের গুণ ক্ষমতা কি আমি দেখতে চাই। আল্লাহ বলে, ঠিক আছে, তোমাকে আমি দেখাবো। তুমি তোমাদের ওই বাজারে যাও, বাজারে গিয়ে দেখবা ওইখানে একটা কসাই আছে মাংস বিক্রি করে। সেই কসাই কিভাবে মাংস বিক্রি করে বা কি করে সেটা তুমি একটু দেখো। কি হলো, শেষ করে দিচ্ছি, তোমরা তাল রাখো, ওরা হয়তো না বুঝতে পারো, তোমরা কি বুঝো না? তখন আল্লাহর কথা শুনে মুসা নবী ওই বাজারে গেল। দূর থেকে ওই কসাই বেটারা দেখে যে সে এমন কি করলো যার জন্য সে আমার সাথে বেঁচে থাকবে। সে লক্ষ্য করে দেখে, মুসা নবী লক্ষ্য করে দেখে, ওই কসাই বেটা কাস্টমারের মাংস দেয় আর নরম নরম মাংসগুলো ওই খাইটার চিপায় ফালাই দেয়। মুসা নবী হায় হায়, এমন একটা চোর আমার সাথে বেঁচে থাকবো, আল্লাহর কাম জানি কেমন হয়ে যাবে। আচ্ছা দেখি আরো কিছু। সারাদিন দেখতেছে মুসা নবী ওই লোকটা কি করে, কসাই বেটা। দেখি ওই কসাই বেটায় মাংস বিক্রি করে আর কাস্টমার থেকে নরম নরম মাংসগুলো চুরি করে রেখা দেয়। মুসা নবী দেখতেছে, সারাদিন শেষ হয়ে গেল, ওই মাংসগুলো নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মুসা নবী পিছে পিছে গেছে। যাওয়ার পরে দেখলো ওই কসাই বেটা ওই মাংসগুলারে ধুইয়া পরিষ্কার করিয়া রান্না দেয় বসাইয়া, নরম মাংসগুলারে আরো নরম করে যায় পাক করিয়া। মা আমার ভিতটা শক্ত মাংস খাইতে পারবে না, তাই এই মাংসগুলা নরম করে পাক করি, মা খাবে পাকড়া বানা। দূর থেকে দেখে ওই কষাই বেটায় মাংসগুলারে পাক করতেছে, নরম মাংসগুলো আরো নরম করে পাক করতেছে। পাক কইরা মা তো বিদ্যা বিছনার মধ্যে পায়খানা প্রস্রাব করে ভরে ফেলছে। তারপর ওই কষাই বেটা মাকে গোসলখানায় নিয়া পয় পরিষ্কার কইরা বিছনাটারে ময়লা বিছনাটা সরাইয়া পরিষ্কার বিছনা বিছাই দিয়া মাকে শোয়াইয়া ওই মাংসগুলো আইনা মারে, আরে বাবা রে, টিপ্পা টিপ্পা খাওয়াইতেছে মারে। আর কই, মা তুমি খাও, আমি ছোট বেলায় খাইতে পারতাম না, তুমি আমাকে খাওয়াইতা, আজ তুমি খাইতে পারো না, আমি তোমাকে খাওয়াই, মা তুমি খাও। তাই ওই নরম মাংসগুলারে আরো নরম করে মার মুখে দেয় তুলিয়া। মা জননী খায় আর দোয়া করে আল্লাহর কাছে, শুনেন লক্ষ্য করিয়া। মাই কয়, হো গো আমার আল্লাহ, আমার ফরিয়াদ নাও কবুল করিয়া, আমার সন্তানকে তোমার নবী মুসার সাথে ব্যস্ত রাখবা, নাও কবুল করিয়া। মুসা নবীর আর বুঝতে বাকি নাই সে কিভাবে ব্যস্ত থাকবে ভাই। তাই মুসা নবীর সামনে সেই পাগলের তুলনা যে নাই। তাই বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে জন খানা, ওই খানা খায়
কয়জনায় গানের ভিতরে ভুল প্রান্তি হইতে পারে, ক্ষমা চেয়ে যাই। বিলাল কাকার প্রতি আমার সালাম রেখে যাই। আমার দুস্থ লতিফ ভাইকে সালামও জানাই। আমার লতিফ ভাইয়ের মা জননী, আমার চাচিমা, ওনার চরণে গেলাম ভক্তি আমি রাখিয়া। আমার হারুন কাকার প্রতি আমার সালাম দেয় রাখিয়া। খোকন কাকার প্রতি গেলাম ভক্তি রাখিয়া। বিলাল কাকার প্রতি গেলাম সালাম রাখিয়া। গানের ভিতরে ভুল হইতে পারে, দিবেন ক্ষমা তাই করিয়া। আমার নাম হয় পাগল শক্তি সরকার। দোয়াতে যাই, দোয়া করবেন আপনারা আমাকে সন্তান দেবেন, তাই আমি